নমস্কার বন্ধুরা, রিয়া ফ্যামিলি কিচেনে আপনাদের স্বাগত জানাই। আবার একটা নতুন রান্না নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আজ আমি বানাচ্ছি মহারানী চিকেন। তা মহারানী চিকেনের জন্য আমার কি লাগছে একটু দেখিয়ে দিই। এখানে টক দই, পেঁয়াজ কুচি, লঙ্কা আর লেবু রেখেছি। এখানে আদা রসুন পেস্ট, আর রয়েছে ঘি, গোলমরিচ গুঁড়ো, জিরে, গোটা জিরে আর গোটা ধনে, এখানে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, কাজু, আর এখানে রয়েছে কাসুরি মেথি। আর রান্নাটা আমি সাদা তেলে করব। চলুন রান্নাটা শুরু করা যাক। প্রথমে আমি চিকেনটার মধ্যে লেবুর রস, একটা গোটা পাতি লেবুর রস দিয়ে দেবেন। গোলমরিচের গুঁড়ো, আদা রসুন পেস্ট, দিয়ে চিকেনটা ভালো করে মাখিয়ে রাখছি। আমি চিকেনটা এখানে ম্যারিনেট করে রেখেছি। এবার কড়াতে আমি একে একে জিনিসগুলো দিয়ে আমি পেস্টটা বানাবো। মশলাটা তৈরি করব। গোটা ধনে দিলাম, মৌরি দিলাম, গোটা গরম মশলা দিলাম। একটু অল্প করে ভেজে নিয়ে আমি এটা একটা গুঁড়ো করে নেব ব্লেন্ডারে। আমার এটা ভাজা হয়ে গেছে, আমি এবার গুঁড়োটা বানিয়ে নেব। কড়াই আমি সাদা তেল দিলাম। রান্নাটা আমি সাদা তেলেই করব। আর দেবো তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এতে তেজপাতা আর শুকনো লঙ্কা 4টে দিয়ে দিলাম। হালকা ভেজে নিয়ে আমি এতে পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি ম্যারিনেট করা চিকেনগুলো এতে অ্যাড করছি। চিকেনটা ভালো করে একটু ভেজে নেব। কাজু আর টক দইটা দিয়ে একটা পেস্ট বানাবো। পেস্টটা আমার তৈরি হয়ে গেছে। দেখুন চিকেনটা এইভাবে লাল করে একটু ভেজে নেব। এবার আমি ভাজা মশলাটা অ্যাড করে দিলাম। আমি এতে সামান্য নুন অ্যাড করলাম।
আমি টক দই আর কাজুর পেস্টটা দিয়ে দিলাম। অ্যাড করলাম অল্প সামান্য জল অ্যাড করলাম। এবার আমি এতে ঢাকনাটা চাপা দিয়ে দিলাম। 10 মিনিট এটা ফুটতে দেবো। দেখুন চিকেনটা হয়েই এসেছে। এবার আমি এতে কাসুরি মেথি আর ঘি দিয়ে এবার আমি এতে ঘিটা অ্যাড করে দিলাম। দেখুন আমার মহারানী চিকেন রেডি হয়ে গেছে। আমার রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমার পাশে থাকুন। আজকের ভিডিও এই পর্যন্তই। আবার একটা নতুন রান্না নিয়ে আমি আপনাদের কাছে হাজির হব। ধন্যবাদ।